नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই। आशा करी सबाई भालो आছেন। आबारो एकटा नतून पर्वे प्रियास कुकिंग ब्लगे सबाइके स्वागत जानाई। आजकेर पर्वे आमी आपनादेर सजने डाँटा दिए माछेर झोल रान्ना करे देखाबो। तो बंधुरा स्किप ना करे सम्पूर्ण भिडियोटी देखार जोन्नो आपनादेर काछे अनुरोध रइलो। और आपनारा आमार चैनलटिके सबस्क्राइब करे प्लिज आमार पाशे थाकबेन और बेल आइकनटाओ प्रेस करे देबेन, ताहले नित्य नतुन रान्नार भिडियोगुलो आपनादेर काछे पौंछे जाबे। और ग्रीष्मकाले सजने डाँटा खावा शरीरेर पक्षे खुबই उपकारी, ताई आमी सजने डाँटा दिए चटजलদি चलुन रान्नाटा करे निই। एर जोन्नो आमादेर एखाने सजने डाँटा लागছে, आमी सेटाके केटे भालो करे धुए रेखे दिएছি। और लागছে आलू, एदिके लागছে रसुन आदा और टमेटो कुचि, आमी और लागছে माछ। एरपर एकटा कड़ाई बसिए दिलाम और एदिके आमी माछटाके मैरिनेट करे नेब। तार जोन्नो आमी एखाने लवण और हलुद दिए दिচ্ছি। एबार माछगुलोके आमी लवण और हलुदटा माखिए निয়েছি। कड़ाटा गरम हो गेছে, एर मध्य आमी 3 टेबिल चामचेर मतो सर्षेर तेल दिए देब। जेहेतु आमादेरके माछटा भाजते होबे तार जोन्नो एकटु तेलटा बेशी व्यवहार करছি। माछगुलो भालो करे आमी भेजे नेब। एपिट ओपिट करे लाल करे माछगुलोके भेजे निते होबे। तो माछगुलो भाजा हये गेছে, आमी एबार नामिয়ে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে ওই তেলেই ভেজে নেব। একটু লাল করে 40% মতো ভেজে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়ো পরিমাণ মতো। আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে এবার দিয়ে দেব মশলার জন্য পাঁচফোড়ন, তেজপাতা। এবার আমি ভালো করে ভেজে নেব তেজপাতা আর পাঁচফোড়নটাকে। এরপর আমি দিয়ে দেব রসুন। আমি লড়া দিয়ে এটাকে থেতো করে নিয়েছিলাম, রসুন আর আদাটাকে আমি বাটিনি, তাতে এর টেস্টটা আরও ভালো হবে তার জন্য। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার ভালো করে আদা রসুনটাকে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে এসেছে, আমি এর মধ্যে এবার টমেটো কুচিটা অ্যাড করে দিলাম। এবার টমেটোটাও দেখুন গলে এসেছে, এর মধ্যে আমি কিছুটা লবণ অ্যাড করলাম।
এবার ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে ভেজে নিতে হবে। এরপর এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এর জন্য আমি এখানে হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টেবিল চামচের মতো জিরে গুঁড়ো। এরপর আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে অল্প জল অ্যাড করব। যেহেতু এটা পুড়ে যাওয়ার জন্য তাই আমি জল অ্যাড করে দিচ্ছি। আমি হাফ বাটি মতো জল অ্যাড করলাম, ছোট বাটি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কিছুটা হয়ে এসেছে, আরও 5 থেকে 10 মিনিট কুক করে নেব। তো এবার পারফেক্টলি হয়ে গেছে। এর মধ্যে আমি আলুটা অ্যাড করে দিচ্ছি। এবার আলুর সাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর আমি সজনে ডাঁটাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মশলার সাথে সজনে ডাঁটা আলুটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করছি। বড় বাটি 1.5 বাটি মতো জল দিয়ে দেব। যেহেতু আলুটা 40% কুক ছিল আর সজনে ডাঁটাটাও সেদ্ধ হয়নি, তার জন্য আমি বেশি করে জল অ্যাড করলাম এগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি এতে লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো। আপনারা লবণটা কম বেশি করে নেবেন। এরপর আমি ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট কুক করে নেব। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি ভেজে রাখা মাছটা অ্যাড করে দিলাম। তো ভালো করে মাছটার মধ্যেও মশলাটা ঢুকে যাওয়ার পর আমি কিছুটা তুলে নেব, কারণ আমার মেয়ের জন্য কিছুটা তুলে নেব। সে ঝাল একদমই খেতে পারে না, তার জন্য। এরপর আমি এখানে হাফ টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। তো আমাদের একদম রেডি সজনে ডাঁটা আলু মাছের ঝোল। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর বেল আইকনটাও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। এখনের জন্য এতটাই। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমার সাথে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।